100 দুনিয়ায় এত খাবার থাকতে তোর চাউমিন এত পছন্দ কেন? ভাইয়া মোর কাছে 100 লাগে। আমার তো গা গিট করে, মনে হয় প্লেটের মধ্যে এক গাদা কেঁচো দিয়ে গেছে। ভাইয়া দিলেন তো মোর খাওয়াটা নষ্ট করে। এই দেখ, মনে হইতেছে তোর মুখের ভিতরে একটা কেঁচো ঝুলে আছে। তোকে সব করে চাউমিনটা অর্ডার করছি খামু, তোমার লেগে মোর খাওয়াটাই নষ্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, খা খা। ভাইয়া চুপ 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 চুপ, কথা বলবি না, ওকে? হ্যালো। হ্যাঁ বাবু, কোথায় তুমি? আমি তোমাকে বলছিলাম না, আমার একটা কাজিন আসতেছে বরিশাল থেকে, ওকে নিতে সদরঘাট আসছি। ও আচ্ছা, তা তোমরা কি প্লেনে করে আসছো? আমার কি আর সেই কপাল আছে, লোকাল বাসে করে আসতেছি। যা। তাই না? আমিও তো তাই বলি যে তোমার মতো দেখতে রেস্টুরেন্টে একটা চাউমিন নিয়ে একটা মেয়ের সাথে বসে আছে কে হতে পারে? তোমার জমজ মেবি, তাই না? তুমি আসো, পরিচয় করে দেই। এই আমার কাজিন শামিন। কাজিন না বজ্জিন সেটা খুব ভালো মতোই বুঝতে পারছি। তা কবে ছুটালি? মাইন্ডের ল্যাঙ্গুয়েজ নড়ে। ল্যাঙ্গুয়েজ তুমি ঠিক করো, শাউট করবা না আমার সাথে। মিথ্যুক কথাকার লেজ আমি নিয়ে ঘুরি না তুমি নিয়ে ঘুরো। হ্যাঁ আপু, আমনের মনে হয় কোনো জায়গায় ভুল হইতাছে। মই শারমিন ভাইয়ার খালতো বই। ওই সাতচল্লি চাউমিন গিলতেছিস, চুপচাপ চাউমিন গিল, এত কথা বলিস না। আমরা দুজন কথা বলতেছিস না, আমাদের কথা বলতে দে। কি মিন করতেছো তুমি? মিনিং এর দেখছস কি তুই? হ্যাঁ তুই একদম সিন ক্রিয়েট করবি না, আমি কিন্তু উল্টাপাল্টা কোনো কাহিনী করব। সরি, তুমি সিকনেস এর দেখছিস, তুই দেখবি আমি কি করতে পারি? দেখাবি তুই? অনেক সুন্দর ছবি করতেছিস। আমি কিন্তু মারবো এখন তবে। ভাইয়া আমনেরও তো চাউমিন খাওয়ায় দিলে। তোরে আমি রাস্তায় জ্যামে ভরা ফুটপাত, গার্লফ্রেন্ড এসে দেয় বারে বারে উৎপাত। বলতে গেলে কিছু বলে তুই দুধ ভাত, ধরে যায় মাথায় আগুন। গলি গলি ঘুরো ঘুরি ও কারণে পারাপারি, সন্দেহ ভরা মন পাকাচ্ছে চুলদারি। রাত করে হারি হারি মেয়ে বজ্জাত ভারী, মারামারি ধরাধরি প্রেমের গুষ্টি মারি। বাবু বাবু করে সোনাটাকে বসে চলবো না, ফাটছে যে কপাল। বাবু যখন ওটা আমার সাথে করতেছে, মানে আমি বুঝতেছি না আমি কি করব। আরে তোরে আমি কি বলি আর তুই কি বুঝোস? ওই সব না, ও রেস্টুরেন্টে গিয়ে অন্য একটা মেয়ে নিয়ে মোচ করতেছে। আর আমার অবস্থা বলিস না, তোরা বলছিলাম না আমার একটা কাজিন আসছে বরিশাল থেকে, ওরে নিয়ে গেছি একটা রেস্টুরেন্টে খাওয়াইতে বোনটারে। এর মধ্যে পয়সা পড়লো আমার কপালে, মুখে যা আসলো তাই বললো। ছোট লোক কোথাকার। এই কি বললি তুই? ছোট টোক? আমি ছোট টোক? তাহলে তুই কি? তুই তো ফকির নিচ্ছে। এই মুখ সামলায় কথা বলবি। তখন রেস্টুরেন্টে ছিলি বলে কিন্তু কিছু বলি নাই, এখন কিন্তু ছেড়ে কথা বলবো। ও মোরে আল্লাহ, আপনারা কি শুরু করলেন? ওই সচ্ছি তুই একদম উল্টাপাল্টা কথা বলবি না, তোর জন্য সবকিছু। আর একবার কথা বলেন এমন দিব। এই তুই মারতা সুস্থ, একদম খবর কিন্তু একদম মুখ সামলায় কথা বলবি। কিন্তু কি করবি তুই বল? তুই কি করবি? না তুই বল। তুই বল। আমি কি করতে পারি? আরে হইছে, তোর মতো বহুত পাবলিক দেখছি। এই কি রে, তুই আমার গায়ে হাত? এই কিন্তু একদম কি করতে গেছেন? মোবাইল বের করছেন কেন? ভিডিও করতেছেন কেন? আপনারা যেন চুলাচুলি করতেছেন, ওটা কিছু হইল না। না আপনি কি বউ নাকি? এই যে আমার বউ হয় না, গার্লফ্রেন্ড নয়, আমার বোনের আপনার দেখার বিষয়। যান যান কাছে যান, বাসায় যান। বাড়ি করছি দেখছো? চল মারামারি করে রাস্তার মধ্যে, লজ্জা নাই।
আপনি দাঁড়ায় আছেন কেন? যান। যাচ্ছি ছি, আপনারা রাস্তার মধ্যে এরকম করেন? থু। দেখছস? তোর জন্য রাস্তাঘাটে র্যান্ডম মানুষের থু খাইতে গেছে। তুই তো গাড়ি চোখ করে আমি দেখাই দেবো। ভাইয়া চলো ভাইয়া। তুই দেখিস যা। আহারে এই সেমরি গাটার মধ্যে কেমনে খামসি মারছে, এই লাল হয়ে গেছে। আহারে ঘাড়ের উপরে উঠাই বসো, পাশে কেন বসছো? এই তোর খায় দেয় কোনো কাজ নাই, এইখানেও এসে হাজির হয়েছে। সারাদিন কি রাস্তা রাস্তায় ঘুরোস নাকি? ফকির তুই বিখ্যাত মুভি একটা গা। খায়দায় কাজ আছে দেখে আসছি, হিসাব চুকাইতে আসছি আমি। তোর আর তোর বাড়া ভাতে ছাই দিতে আসছি আমি। আসছি এই যে এতদিন রিলেশনশিপের হিসাব নিকাশ চুকাইতে। কিসের হিসাব? এই যে এতদিন প্রেম করছোস আমার সাথে, আমি যেই টাকা তোর পিছনে খরচ করছি ওগুলা সবগুলার হিসাব করে সেই টাকা আমার ফেরত দিবি। ওরে বাপ রে বাপ, তাহলে এতদিন আমি তোর পিছনে যত টাকা খরচ করছি সেগুলো পই পই করে হিসাব তুই আমার দিবি? হ্যাঁ ঠিক আছে, তুই হিসাব কর, তুই হিসাব করবি তোরটা, আমি হিসাব করবো আমারটা। তারপর দেখা করে একজন আরেকজনের একদম পই পই করে হিসাব নিয়ে চুকাই দিবি। ঠিক আছে, এখন তাহলে বাসায় যা, বাসায় গিয়ে হিসাবের খাতাটা লয়ে বয়। যা 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 যা। তোরে আমি আরে ফোর যা। দেখা আরে যা তো তোরেও। ভাই। ভাইয়া মই কইছিলাম কি, ওই সেমরির কাহিনী তো শেষ, এবার মরে যদি একটু মনে জায়গা দিতেন। তুই আর একটা কথা কই, তোর কিন্তু লঞ্চের টিকিট ধরা দিব হাতে। মনের টিকিট দেবেন না? এই শহরের রাস্তায় জ্যামে ভরা ফুটপাত, গার্লফ্রেন্ড এসে দেয় বারে বারে। ও যদি এবার সত্যি সত্যি আমার সাথে ব্রেকআপটা করে ফেলে, এতগুলো টাকা জোগাড় দিতে হবে, আমি কোত্থেকে দিব? আব্বার কাছ থেকে চাইলে তো এত টাকা আমাকে জীবনও দিবে না। না, বুদ্ধিমানের কাজ হবে, ওর সাথে আমি প্যাচআপটা করে ফেলি। এমন ছ্যাচরা নির্লজ্জ বেহায়া ছেলে আমি আমার লাইফে দেখি নাই। এত বড় শয়তান, এত কিছু করার পর কোন সাহসে ফোন দিছে? মানে ওর কলিজাটা কত বড় আজকে আমি দেখে নিচ্ছি। হ্যালো হ্যালো, কি অবস্থা জান? কি অবস্থা মানে? এই তুই ফোন দিছিস কোন সাহসে? হ্যাঁ ছ্যাচরা জানি কোথাকার, তোর লজ্জা করে না? বাবু, যা হয়েছে ভুলে যাও না প্লিজ, আমরা আবার নতুন করে শুরু করি সবকিছু, চলো। যা হবার হয়েছে মানে? এই তুই আমার কি পাইছিস? হ্যাঁ আমার কি ফকিন্নি মনে হয় নাকি রাস্তার মেয়ে মনে হয়? তোর মতো এরকম ছেলে আমার আগে পিছে 10-12টা ঘুরছে, আমি ভালো দেখে আমি পাত্তা দিই না, তোরে পাত্তা দিছিলাম, কিন্তু তুই তো সে পাত্তার যোগ্য না, তোর মধ্যে তো সে যোগ্যতা নাই, তুই খালি মানুষেরটা খাওয়া নিয়ে পড়েছিস, তুই তো একটা ছোট লোক। এই যে এতদিন বাবু শোনা এটা দাও ওইটা দাও, এই খাও ওই খাও, এত কিছু নিছোস, তোর কি কোনো লজ্জা শরম নাই? এত কিছু খায়া আজকে আমার এই দিন দেখতে হয় যে তুই অন্য মেয়ে চাউমিন খাচ্ছিস, তোমার চাউমিন আমি আমি চেষ্টা, তুই চেষ্টা। তোর পিছনে শুধু ছেলেরা ঘুরে, আমার পিছনে মেয়েরা ঘুরে না। আর আমি কি তোর পিছনে ঘুরছি? হ্যাঁ তোর পিছনে ঘুরছি কোন দিন? আমি একটু হাই হ্যালো করছি, তুই পয়টা গেছিলি। এত বড় বড় কথা বলছিস কেন? তুই সাতচুন্নি, তুই তো একটা সাতচুন্নি। শোন, তুই যদি আমার খাওয়া থাকোস, আমার পিছনে খরচ করে থাকোস, তার ডাবলটা আমি করছি, ঠিক আছে? তুই যা যা করছোস তুই হিসাব করিস, তুই হিসাব করতে বসলে তুই পাগল হয়ে যাবি যে আমি তোর জন্য কতটা করছি আর তুই আমার জন্য কতটা করছিস। আর যা যা খাইছিস সবকিছুর পয় পয় হিসাব চাই আমি, সবকিছু সুদে আসলে ফেরত চাই আমি, সবকিছু লিস্ট করতেছি, কালকে তোর কাছ থেকে সব টাকা আমি ফেরত নিব, ঠিক আছে? এই যে ফকিরনি, আসল রূপ দেখাই দিছস তো। তোর আসল রূপ যে এইটা, তুই যে একটা ফকির, তুই দেখাই দিলি। তুই কি হিসাব করবি? আমি হিসাব করব। আমি সব করা অ্যাকাউন্টে হিসাব করে নিয়ে আসবো। আমার টাকা সব আমারে কালকের মধ্যে বুঝাই দিবি, নিলে কিন্তু তোরা খাইছিস। হ্যাঁ আয়, তুই দেখতেছি, আয় আমি লিস্ট বানাইতেছি, আয়। শারমিন, আয় শারমিন। যে ভাইয়া মোরে বলাইছে? হ্যাঁ বলেছি, বয় না বসার আগে ওই যে ওখানে ওই যে কাগজ কলম আছে নিয়ে যা। ভাইয়া কি লিখলু? এত খুশি হইতেছস কেন? প্রেমপত্র লিখবো, হিসাব করবো। ও কিসের হিসাব ভাইয়া? তুই জানোস না ওই চুন্নির সাথে যে আমার ব্রেকআপ হয়ে গেছে, ওর পিছনে আমি এখন পর্যন্ত যত টাকা খরচ করছি সব করাই গন্ডা হিসাব হবে আজকে। ও হেইয়া ভাইয়া, ঠিক আছে আমনে কোন মই লিখতে আছি। ওর সাথে প্রথম ডেটে গেছিলাম শহীদ মিনারে। শহীদ মিনার থেকে শাহবাগ আসছি 50 টাকা রিক্সা ভাড়া লেখ। ও ওয়েট, আচ্ছা 50 টাকা লেখ, দেখছস? মাঝখানে আবার খাইছে, জিবলা অনেক বড় তো, রাক্ষস তো, বহুত খাইতে পারে। কি যেন খাইছে? ও মনে হচ্ছে ভেলপুরি খাইছে 3 প্লেট, লাইক 30 টাকা করে 90 টাকা।
আমি একটা গাধার বাচ্চা আসলে, মানে কি মনে করি আমার ছ্যাঁচড়া একটা ছেলের জন্য এত কিছু খরচ করছি, হিসাব করতে বসলে আমার যে কি হবে। 2,500 টাকা, মানে ঠিক আছে আমি 250 টাকা দিয়ে টি শার্টটা কিনছি, কিন্তু ওইটা তো একটা 2,500 টি শার্টের থেকে কম কিছু না। আমি কেমনে ওর জন্য এত ব্র্যান্ডের একটা টি শার্ট কিনলাম? টি শার্টের টাকাটা একদম সুদে আসলে আমি ওরে 40,000 টাকার দামের ঘড়ি 4,000 টাকা দিয়ে কিনে দিছি। মানে ও তুই 4,000 টাকার ঘড়ি পাওয়ার যোগ্যতা না, আমার টাকাটাই লস। কি করছিলাম আমি? ওর জন্য 1 ঘন্টা যে রোদের মধ্যে দাঁড়াই ছিলাম ওইটার জন্য 500 টাকা পেয়েছিল। ভেলপুরি খাওয়ার পরটা নাকি পেট খারাপ লাগছে, যাওয়ার সময় সালাদটা পর্যন্ত আমি কিনে দিছি 5-10 টাকা। ভাইয়া এই সিমরি এত রাক্ষস। ভাইয়া মুই কইছিলাম কি, আমনে যদি মোর কথা রাজি হইয়া যান তাহলে মুই আমনের পেছে লাখ লাখ টাকা খরচ করবো, আর ওই মোর নামে দেশে 7 কানি জমি আছে, দরকার বললে হেইও বেচা দিমু। তা মুই আমনের চাই। তোর তো শখ বায়া করতেছে, তুই শখ কেন তোর মনে? চুপচাপ লেখ যেটা বলতেছি ওই খাই ওর পোষায় নাই, ওনাকে আরো ক্ষুদা। আমার নিয়ে গেছে গাড়টা দুটো পুরান ঢাকায়, গিয়ে কয় কাচ্চি খামো, কাচ্চি 300 টাকা। রিক্সা ভাড়া 500, না 500 না 1,000 টাকা লিখি। মানে 5 দিন যদি আমি যাই, আমি তো আর রিক্সায় চলার মানুষ না, আমি তো উবারেই গেছি। উবারের ভাড়া 500 টাকা, 1,000 টাকা তো হবে। আল্লাহ, আমি কতগুলো টাকা খরচ করছি ওর কাছে। ওর বার্থডে গেছে 3 মাস আগে, 3 পাউন্ডের কেক নিয়েছিলাম, 1,800 টাকা বিল হয়েছে। 3 মাস আগে যদি 1,800 টাকা বিল হয়, তাইলে 3 মাস পরে এটার দাম 3,000 টাকা তো হওয়াই উচিত। তারপরে আবার বলে কি আমি নেহারি দিয়ে নানরুটি দিয়ে ভিজিয়ে খাবো। তারপরে নেহারি নিলাম 300 টাকা, নানরুটি সহ কোকটক সহ 500 টাকা। ওর কাছ থেকে যে কত টাকা আমি ফেরত নিব বুঝবে মজা। আজকে কোনো ছাড় নাই, যা করছি তা তো লিখবই, পাড়ায় ছাড়াও লিখবো, ওর কাছ থেকে এক্সট্রা টাকাও নিব। তারপর আবার ব্রেইন বোনা খাইছে, আমার না গরু ব্রেইন বোনা খাইছে 200 টাকা। তারপর আবার জুস খাইছে, জুস ফ্রেশ জুস 200 টাকা গ্লাস। দেখ এত খাওন খাইছে, শুধু খাইছে নাকি, খাইতে আমার ফকির বানা ফেলেছে, এখন শুধু আমার কলকাটা ভুনা করে দেওয়া বাকি হবে। দেখ ভাইয়া এর ফেন্নেই তো বলছিলাম, আমরা যদি মোর লগে রিলেশনটা করতেন না তাহলে আপনার টাকা পয়সা কিছু লাগতো না, যা লাগতো মই দিতাম। জি ভাইয়া লেট আছে তো, অমুক দিও না ভাইয়া। অনেক আমার সময়ের একটা দাম আছে না, কি মনে করছেন সস্তা? বুঝো মজা, ফাইজলামি আমার সাথে ফাইজলামি, তোমার শিক্ষা আমি হয়। তারপর ওরা একটা গিফট দিচ্ছি, একটা টেডি বিয়ার, ওর চেয়ে বড়, অত ছোটখাটো না, ওর থেকে বড় একটা টেডি বিয়ার গিফট করছি আমি। একটা টেডি বিয়ার গিফট করছি, কত নিউ মার্কেট থেকে গেছি 2,500 টাকা নিছে। ভাইয়া টেডি বিয়ারটা কি? তোর মাথা লেখ। এতক্ষণে আসার সময় হলো? হ্যাঁ, রাস্তা তো আমার আব্বার না, বুঝছিস না, রাস্তায় জ্যাম আছে, ওগুলি ক্রস করে তারপর আসছি। ক্রস তো করতেই হবে, সাথে লেজটারে বাজাই নিছিস না, কি এটা পার্মানেন্ট করে নিছিস? নিছি পার্মানেন্ট বানায়, তোর কোনো সমস্যা? না, আমার কোনো সমস্যা নেই, হিসাবটা তাড়াতাড়ি বের কর, আমার সময় নেই। আর আফা আপনি এখন রাগ করতেছেন কেন? আপনি তো এখন ডিশমিশ। এখন সুখে খাও কিসমিস, হিসাব বের কর তাড়াতাড়ি। আমারও সময় নাই, বাই করতেছি। নে ফকিরনির ঘরের ফকিরনি, স্যালাইনের টাকাটাও বাদ দিস নাই, 18,108 টাকা। আমি না যখন হিসাব লিখতেছি না তখন মায়া হচ্ছিল যে আমি লিখতেছি আহারে এটা ঠিক হবে, কিন্তু আমার মনে হচ্ছে আমি একদম ঠিক কাজ করছি, একদম ঠিক কাজ করছি। আমি যে আমার হিসাবটা আমি বের করবো না, তখন দেখবি তোর মাথা ভয়ে চক্কর দিবে। আরে বাইর কর এরকম ফকিরনির 2-4 টাকা প্রত্যেক দিনই দেই, রাস্তাঘাটে কত ভিক্ষুক আহে, আয় চায় দিয়ে দিই, তোরও দিয়ে দিব, কোনো টেনশন করিস না। পড়, একটু ভালোভাবে পড়, একটু পড়লেই মাথাটা চক্কর দেবে, তখন বুঝবি সব কিছু না একদম বাড়ায় লিখছি।
1,15,055 টাকা। ফকিন্নি, জীবনে লাখ টাকা চোখে দেখছস? হ্যাঁ, তুই আমার তো শার্ট গিফট করছস ব্যান থেকে কিনা, আর আইসা বড় বড় ফুটানি মারছস। আমার মামা দুবাই থেকে নিয়ে আসছে ব্র্যান্ডেড শার্ট জীবনে চোখে দেখছস? তুই কি মনে করছিস আমি কিছু বুঝি না? আমি সবই বুঝছি, শুধু প্রেমের কারণে, ভালোবাসার জন্য চক্ষু লজ্জা তোর কিছু বলি নাই। তুই জীবনে ব্র্যান্ডের জিনিস পরস না, যেটা বুঝোস না। আমি যা দিছি ভালো জিনিসই দিছি। আর তুই যে ওই ব্র্যান্ডের পারফিউমের নাম করে চকবাজার থেকে 20 টাকার থেকে পারফিউম কিনছস, ওটার সাথে আবার পানি মিলাইছস, ওই পানি আবার ব্র্যান্ডের পারফিউমের বোতলে ভরে আমার দিছিস। আমি কি সেন্ট শুনে বুঝি না যেটা কিসের স্মেল? জীবনে ব্র্যান্ডের পারফিউম চোখে দেখছস, তুই কেমনে বুঝবি? যাই হোক, তুই যেই লিস্ট দিছস তোর 1 টাকাও আমি দিব না। দিবি না মানে? দিমু না। তুই টাকা না কইলাম তো, যুদ্ধ ঘোষণা করলাম। আমি কিন্তু টাকা কেমনে আদায় করতে আমি খুব ভালো মতো জানি। আচ্ছা দেখবো না, তুই কি করতে পারো? স্কোর যা, তুই কার ডাক গেল বিলু, যা গ্যাঞ্জাম হবো তোর যা। তুই যদি টাকা না দিছস না, তোর মা দিবে, তোর বাপ দিবে, তোর সব গোষ্ঠী দিবে। মা বাপ দিলে কথা কবি না, কত লোক তো গ্যাঞ্জাম ঘোষণা করছি, গ্যাঞ্জাম হবে। লয়া যে আমার পিছনে ব্যাকআপ আছে। তুই কিসের আর তো জানি আমার পিছনে ব্যাকআপ আছে, যা দেখবো। তুই আরে তুই দেখা, তুই দেখা, তুই কি দেখাবি আমারে? ভাইয়া চলেন আমরা জায়গা সোনা না না দামি গহনা। খালাম্মা কি করতে আসো? এই দেখ, এইটা তোর খালু দুবাই থেকে আনছে, আর এই বড়ি ডিজাইনটা দেখ। আপনি সেন লইয়া বইয়া আছেন, এনে তো কাম একটা হইয়া গেছে। কি কাম হইছে? এমন চেষ্টা মনে হইতেছিল আমি মাটি ফাঁক করে ঢুকে যাই। কার কথা? আমরা কোলার কথা কইতাছি, আপনি বলতে পারতেছেন না? এমন চেষ্টা গুলা জন্ম দিছেন, এমন সোসা খোলা মগে বংশে কি জীবনে দেখছেন আসিল? কোন খালাম্মা কি করছে আমার পোলায়? আমনের ফলে কি করছে জানেন? একটা সেন্ডির টাকা পয়সা খাইয়া লাইছে। 1 টাকা 2 টাকা না, 1 লাখ টাকা খাইয়া লাইছে। বলিস কি? হ, আর যেই মাইয়া তো ঠেরেট দিছে, যদি আমনের পোলা টাকা পয়সা না দেয় তাহলে খবর করে চাইয়া দিবে। অভি এখন কই? হ্যাঁ, আবার কই যাইব? আমার 1 লাখ টাকা নিয়ে ঘরের মধ্যে লুকিয়ে আছিস। তুই তো আমার টাকা দিবি না, কারণ তুই তো একটা ছোট লোক। তোর বাপ ছোট লোক, তোর মা ছোট লোক। মা, আমি এইখানে। আপনি জানেন আপনার ছেলে কি করছে? আপনার ছেলে আমার সাথে প্রেমের অভিনয় করে আমার কাছে 1 লাখ টাকা নিছে। একটা প্রতারক, একটা বাটপার, একটা চিটার। ও মা, অভি এমন কাজ করতে পারে না। ও অনেক সহজ সরল একটা ছেলে, আর আমি তো আমার ছেলের কোনো অভাব রাখি নাই মা। আমি ভুল করতেছি? আপনার ছেলে আই শাশুড়ি, তুই বসে আছিস কেন? তুই দেখছিস না কি হয়েছে? সাক্ষী দে। জি খালাম্মা, তো যেই সিমরির কথা কইতে আসছিলাম এই সিমরি তো আইছে। ও আন্টি, আপনার ছেলে যদি আমার টাকা ঠিক মতো না দিছে না, ওকে কি করবো জানেন আপনি? জানবেন কেমন? আমি তো বলি নাই। ওকে আমি পুলিশের কাছে গিয়ে যত অপকর্মের মামলা আছে, মানে নারীদের বিরুদ্ধে যত যা আছে, নারী নির্যাতনের মামলা, এটা তো আপনি খুব ভালো মতো জানেন, দিয়ে একদম পুরা পুলিশ কেসে ফাঁসাই দিব বলে দিলাম। মা, তুই মাথাটা ঠান্ডা করো। এই যে এই দেখো, এই যে এই চেইনটা, এই যে এটা ধরো, এই যে ধরো, ঘরে ক্যাশ টাকা নাই, এটা ধরো। এটা তোমার আঙ্কেল দুবাই থেকে গত সপ্তাহে আনছে, 2.5 ভরির উপরে হবে। তুমি বেচলে তোমার টাকা যেতে বেশি পাবা মা। বাবা আন্টি, আপনিও মানে আপনার ছেলের সাথে সাথে আপনিও এমন শুরু করছেন? এটা আপনার আর আপনার ছেলের প্ল্যান না। এটা আমাকে দিবেন, তারপর এটা নিয়ে যাব, তারপর বলবেন যে আমার চেইন ছিনতাই করে নিয়ে গেছে। না না মা, আমি কাউকে কিছু বলবো না, কোনো মামলা দিব না। আমি সত্যি করে বলতেছি। 8টা দাও, এই চেইনটা ধরো। এটা বিক্রি করে যত টাকা পাইবা, তোমার টাকার বাইরে অনেক টাকা থাকবো। তুমি বাকিটা দিয়ে শপিং করো, আর আমার ছেলেটারে মুক্তি করে দিও। ভালোই হয়েছে, ফাও 1 লাখ টাকা বেশি পেলাম। কত বললেন? 2 লাখ টাকা হবে তো না? কম বেশি অবশ্যই হবে, স্বর্ণের যে দাম। ঠিক আছে আন্টি, আমি আসলে একটা ভদ্র ফ্যামিলির মেয়ে, এইসব গ্যাঞ্জাম আমার পছন্দ না। আপনার ছেলেকে বললেন যে সবকিছু শোধবাদ। আর এই শাকচুন্নি, তুই তোর প্রেম করা যা করার করে নে, আমার কোনো সমস্যা নেই। সোনা না না দামি গহনা। খালাম্মা কাইন্দেন না, কাইন্দার কি হবে? জানের উপরে দা যায় না, মালের উপরে দিয়ে গেছে। খালাম্মা সেই মাইয়া আমার তো দেখে মনে হয় কিছু খায়।
ভালো হইছে অভি ভাই বাইসা গেছে এই জমা সেমি চলে যাও কি ব্যাপার বন্ধু, মনটা খারাপ কেন? নিশ্চয়ই বউ ধরেছে আবদার। তা এবারে বিষয়টা কি? আর বলো না বন্ধু, মিনিটে মিনিটে আবদার। এই দুনিয়াটা যেন ওর বাপ দাদা, এবার দিছি ছাড়ি, সোজা বাপের বাড়ি। শোনো বন্ধু, বউকে যদি বসে রাখতে হয় আমার মতো নিনজা টেকনিক খাটাতে হবে। কি টেকনিক? নিনজা টেকনিক। এটা কি নাই তো? ধরো তোমার ভাবি, আমি যতবারই বিদেশ যাই ততবারই তার জন্য কিছু না কিছু আনা চাই। সে জিনিস নয়, সোনার হার চাই, গলার হার, কানের দুল। যদি করি ভুল, মাথায় থাকে না চুপ। এবার কি করেছি জানো বন্ধু? কি করেছি? তোমার ভাবির উপরে ত্যক্ত বিরক্ত হয়ে এয়ারপোর্ট থেকে সোজা চলে গেলাম ফুটপাতে। ফুটপাতে গিয়ে কি করেছি জানো? ফুটপাত থেকে তোমার ভাবির জন্য একটা ইমিটেশনের চেন কিনে ফেলছি। বলো কি, ভাবি ধরতে পারে না? আর সেই জন্য তো আমি একটা বোকা সহজ সরল মেয়েকে বিয়ে করছি। ফুটানি করতে পারে, কিন্তু কোনটা আসল আর কোনটা নকল ধরতে পারে না। যেই না আমি ইমিটেশনের চেনটা তোমার ভাবিকে দিলাম, অমনি সে বাংলা সিনেমার নায়িকা শাবনূরের মতো গলায় পড়ে শুরু করে দিল গান, সোনা দানা দামি গাও। অফিস তো গান পড়ে শোনাবো। এখন তো তুই বুঝলি আমি কি জিনিস। দোস্ত, তুই একটা জিনিস। আমি যাই। যাই মানে? এই একসাথে লাঞ্চ করবো, বস। শোনো বন্ধু, তুমি যে নিনজা টেকনিক দেখাইলে না, ওইটা আমারও প্রয়োগ করতে হবে। আমি তো পুলিশ। আরে আর পাগল একটা। আরে কি রে, মা কি হচ্ছে? মা বেশি ফোন করছে? ভাইয়া মায়াডা না মেয়েটা ইচ্ছিল। কি ওই বদমাস মেয়ের এত সাহস বাসা পর্যন্ত চলে আসছে? এই তোর কাছে নাকি 1 লাখ টাকা পায়? কে বলছে তোমাকে? আমি উল্টো ওর কাছ থেকে টাকা পাই। ও কিসে আমার কাছ থেকে 1 লাখ টাকা পায়? বাড়া বাড়ায় মিথ্যা কথা বলছে। কি বলিস তুই? আমি তো তোর বাপের গত সপ্তাহে আনা যে 2.5 বইয়ের চেনটা, এটা মেয়েটাকে দিয়ে দিলাম। মা তুমি কি পাগল হয়েছো? তুমি কি বোকা নাকি? তুমি তো 2.5 লাখ টাকার একটা চেন ওই মেয়েটাকে দিয়ে দিছো। হ ভাইয়া, এরপর থেকেই তো খালাম্মার ফেস একটা ফল্ট করছে। শোনা সত্য ভোলা যায়। এই শহরের রাস্তায় জ্যামে ভরা ফুটপাত, গার্লফ্রেন্ড এসে দেয় বারে বারে উৎপাত। এই শহরের রাস্তায় জ্যামে ভরা ফুটপাত, গার্লফ্রেন্ড এসে দেয় বারে বারে উৎপাত। বলতে গেলে কিছু বলে তুই দুধ ভাত, ধরে যায় মাথায় আগুন। গলি গলি ঘুরো ঘুরি ও কারণে পারাপারি সন্ধ্যে। কি আপনার কিছু লাগবে? না না ভাই, কিছু লাগবে না। আমি আসলে একটা চেইন সেট করতে আসছিলাম। দেখেছেন এটা? শোন, এটা কষ্ট করে যাচ্ছে দেখো। আপু চা কফি? না না কিছু। কি দেখা হয়েছে? কি ব্যাপার, আপনি ফিসফিস করতেছেন কেন? বুঝলাম না। দেখেন, স্বর্ণের দামটা এখন একটু বেশি আছে। আমি তো সবকিছু জেনে টিনে ইনফরমেশন নিয়ে তারপরে এখানে আসছি। আমাকে তো উল্টাপাল্টা বুঝছিল চলবে না, বলেন। আপু এই দান্দাবাজি কবে থেকে শুরু করছে? ধান্দাবাজি মানে? আপনি কি বলতেছেন? আপনি কার সাথে কথা বলতেছেন? আপনি জানেন আমি কে? আমি যে বলিস আমি নিব না, পুলিশ দিবে। বাবু যখন কাবু। মানে কি ভাইয়া, কি হয়েছে একটু বলুন তো। আপু এই চেনটা আনছেন আমি ইমিটেশন, ঠিক আছে? আমি কি স্বর্ণ পাইলো মোদাই পাইছেন? না হয়েছে কি ভাইয়া, আমার তো আজকে বিয়ে, তো আমি এটা করতে চাচ্ছি না। আমি বাসা থেকে পালাই চলে আসছি। তো আমি আমার মায়ের চেন মানে স্বর্ণেরটা বদলে ইমিটেশনটা নিয়ে আসছি। আমি বুঝতেই পারিনি, তারপরে আসছি তো সমস্যা নেই, দিয়ে দেন। আপু এরকম কেস আমার কাছে অনেক পড়ছে। মার অলঙ্কার স্বর্ণের দোকানে বিক্রি করতে আনে, বুঝছেন? এই নাম বেচছে।
বাবা শুনবে, বাবার কাছে চলে যান। অভির বাচ্চা অভি, মানে তুই তো একটা বাটপার, আমি জানতামই, তোর মাও একটা বাটপার। তুই কি করছিস? আটকাইতে পারলি না, চাইলো দিয়ে দিলি। ও মা গো মা গো, আমি বাধা দিব? আমি বাধা দিলে আমাকে মারবে না? তোর হয় না তোর শুদ্ধ ভাষাটা। তোর শুদ্ধ ভাষা বললে গাঁদা গিট গিট করে আমার। তোর কেউ বলছে শুদ্ধ ভাষায় কথা বলতে? চুন্নির ঘরে চুন্নি, আমার মার চেন নিয়ে গেছিস তুই। তোরে আমি আচ্ছা যাইস না বাজার, আমার যা গেছে জিনিসের উপর দিয়ে গেছে, তোরে হারাইলে আমি কই পাবো বাবা? আরে যাবো না মানে? ওই মাইয়া পাইবো 1 লাখ, লয়ে গেছে 2 লাখ, বাকি টাকা আমার ফেরত আনতে হইব না? পুষ্টি লড়াই আমি আজকে খাইছি। বা তুমি কোনো টেনশন করবো না, তোমার জিনিস আমি ফেরত নিয়ে আসতেছি মা। বাবা এই যাও না, আটকা না। কেমনে আটকাবো খালাম্মা? বাবু যখন আমার টেনশন করেন না খালাম্মা, আয়া করবো ভাইয়া। বাবু যখন কাবু, বাবু যখন কাবু, বাবু আরে ও না, ওর ফ্যামিলি তো সবগুলো শয়তান, নকল জিনিস ধরাই দিছে হাতের মধ্যে, মানে পাইনি আমার। ফোন দিছে কোন সাহসে ও? হ্যালো, এই চোরের ঘরে চোর নি, কই তুই? ওই গালি দিবি না, ঠিক আছে? মুখ সামলায় কথা বল। তুই একটা চোর, তোর বাপ চোর, তোর মা চোর, তোর 14 গোষ্ঠী চোর। তোরে কি আল্লাহ হাতের কলজা দিয়ে বানাইছে রে? তোর সাহস তো কম না, তুই আমার মারে গালি দেস? তোর আমি যতই দেখতেছি ততই অবাক হইতেছি। তোর যদি আমি এখন সামনে পাইতাম না, ব্লেন্ডার দিয়ে জুস বানায় খায় ফেলাইতাম। এই মুখ সামলায় কথা বল, হুশ করে কথা বল, বলে দিলাম অভি। এই কথা কম। তুই আমার মার কাছ থেকে 2 লাখ টাকার একটা চেইন নিয়ে গেছিস, ওটা বেচবি, বেচে 1 লাখ টাকা তুই 500 লয়ে যাবি, বাকি 1 লাখ আমারে দিবি। 2 লাখ টাকা না? তোর মা তো আমাকে নকল চেইন ধরাই দিছে, আমি সেটা আসল মনে করে সোনার দোকানে নিয়ে আসছি। সোনার দোকানের লোকজন তো ধরে ফেলছে, একটু হলে পুলিশ ধরতো আমারে। ওরে 2 নাম্বারই কোনার জায়গা পাস না? তোর পুরোটা খাওয়ার মতলব তুই টাকাটা নিয়ে ডাইরেক্ট এখন আমার সাথে দেখা করবি, নাহলে কিন্তু তোর মাইরা কাইট করে ফেলাম আমি। হ্যাঁ হ্যাঁ, আমি 5 নাম্বার রোডে দাঁড়াইছি, তুই আয়। তুই দাঁড়া, ওই জায়গাটা একদম জায়গা থেকে নড়বে না, এখন আইতেছ তুই দাঁড়া। না না, তোর এই যে স্বর্ণের চেইন 2 লাখ টাকা দামের 2 ভরির ভারী চেইন আমার হাতে। আয় আয় আয়। 2 লাখ টাকা দামের চেইন 2 ভরি তো পাগল নাকি? ইমিটেশনের চেইন নিয়ে ধরে কেমন দেওয়া লাগবে? এই চেইন নিয়ে কই যেতে তো? তাই দাঁড়া দাঁড়া। হ্যালো, এই কই তুই? তোর কাহিনী তো কিছু বুঝতেছি না আমি। তুই একবার কস মাস্কট প্লাজা, একবার কস বিয়ে বাড়ি, একটু পরে কবি বিয়ে বাড়ি, শেষ পর্যন্ত কি তুই তোরা বিয়ে খাওয়াবি আমারে? তুই বিয়ে খাওয়ালে খাওয়াইতে পারো, অসুবিধা নাই, কিন্তু খাওয়াইতে হবে ফ্রি, ঠিক আছে? রে ফকিন্নি রে, তুই কি জীবনে শুধরাবি না? হ্যাঁ খবরদার ভুলেও কিন্তু আবার এই কথা বলিস না যে গিফট হিসেবে চেনটা আমার গলায় পরিয়ে দাও। আরে তোর চেইন নিয়ে তো হিরোইনকে দৌড় দিছে। তোর এক বিন্দু কথাও আমি বিশ্বাস করি না। দেখ, ওই চেনটা আমার বাবা দুবাই থেকে আনছে, 100% 24 ক্যারেট গোল্ড। এসব ফাপড় মার্কা কথা আমার সাথে বলবি না, হজম করতে পারবি না কিন্তু। আরে খয়রাতির ঘরের খয়রাতি, আইসা দেখা যা, বিশ্বাস না হলে দেখা যা। ওই হিরোইনজিরা আমি ধরছি, ওর কাছে সব প্রমাণ আছে। কস কি? তুই কই এখন? ওই যে ধরে রাখছি, তুই তাড়াতাড়ি আয়। তুই দাঁড়া, ওই জায়গায় দাঁড়া, আমি আসতেছি। বাবু যখন কাবু। কি কাজটা করলি কত? খবর আছে, তারা নিশ্চয়ই আসল চেন নিতে, ইমিটেশনের চেন নিয়ে কেউ দৌড় দেয়? ছাগল। জানি চেন কেউ খায় নাই, তুই লুকা রাখছো চেন। মামা চেন তো ঘ্যাফলাইছিস মানে? ও নাটক সাজাইছো তোমরা সবাই মিলে না? খুব ভালো, মেকআপটা খুব সুন্দর হয়েছে, একদম আসল হিলুম চিলাচ্ছে, পুরো গান জুতের মতো লাগছে। ওটা মামা তো হয়ে আছে না, ওই যে বলছি থিয়েটার করে, ওই থিয়েটার আর্টিস্ট নিয়ে আসছিস না নাটক সাজানোর জন্য? বাবু ও অরিজিনাল। তো দেখে তো মনে হইতেছে না অরিজিনাল। খাইছে এখন একটু আগে খাইছে, ওটা আসল। হ্যাঁ মানে আসলে খাইছো? চিন্তা খাইছো? মামা খাওয়া ফেলাইছি।
কামটা করছস কি তুই? আমার আব্বার 100 ভাগ খাঁটি 24 ক্যারেটের স্বর্ণটা তুই খাইয়া ফেলাইছস। আবার বলতেছে খাঁটি? ওইটা অরিজিনাল না। তা অরিজিনাল না তো কি নকল? আরে ওইটা ইমিটেশন। তুই প্রমাণ করতে পারবি? তুই দাঁড় করা ওর পেট থেকে এটা বাইর করবি, এটা প্রমাণ করবি। প্রমাণ করা না পর্যন্ত তুই কেমনে করছ এটা নকল ছিল? আমি তো করে আসল ছিল। তুই করা, আমি পারবো না। দাঁড়া দাঁড়া দাঁড়া, ওর পেট থেকে এটা না বেরোলে কেমনে প্রমাণ হবে এটা আসল না নকল? ওর পেট থেকে এই চেন আমি বাইর করবো, তারপরে যদি আমি প্রমাণ করতে পারি রে যে এই চেনটা আসলে দুবাই থেকে ইম্পোর্টেড 100 ভাগ খাঁটি 24 ক্যারেট স্বর্ণ, তাহলে তোরে আমার আজকে কাজে অফিসে নিয়ে বিয়ে পড়া দেবো। টাকা পয়সা কিছু লাগলে আমি দিয়ে দেবো সদগা। যা বাপরে, বিয়ের কথা শুনে কি সুন্দর বেটকি আসছে মুখে। এমন পিনিক কারণে তোর না কইলাম ধরতে বলাইছো তো আমার চেন, আমার 24 ক্যারেট চেন করতে। যে টায়ার্ড লাগছে। কি ব্যাপার? মনটা খারাপ কেন? বুঝতে পারছি, আরেকটা চেন লাগবে না? আরে এটা তো আমার কাছে 1-2 এর ব্যাপার। রশিদকে বলবো কালকে তোমাকে একটা চেন এনে দিবে, কোনো ব্যাপার না, নো টেনশন। চেন না, শোনোই না, আজকে না বাসায় অভির একটা মেয়ে ফ্রেন্ড আসছিল। মেয়ে বান্ধবী আসছে? ভালো কথা তো, ছেলে বড় হয়েছে, মেয়ে বান্ধবী তো আসবেই। আমাকে বলতে দাও তো, মেয়ে ফ্রেন্ড এসে কি বলছে জানো? কি বলছে? অভির কাছ থেকে নাকি 1 লাখ টাকা পায়। বলো কি? সেটাই তো বলছি, মেয়েটা যে ডেঞ্জারাস। আঙ্কেল, মোর তো মনে হয় সিমরি কিছু খায়টায়। জানো কি বলছে? আরো বলছে অভি যদি টাকা দিতে না পারে তাহলে নাকি ওকে দেখে নিবে। আমি তো ভয়ে শেষ, ঘরে তো ক্যাশ টাকা ছিল না। তুমি যে দুবাই থেকে গত সপ্তাহে চেনটা আনছিলা, আমি সেটা মেয়েটাকে দিয়ে দিছি। এটা কি করছো? এটা তো ইমিটেশন ছিল। কি বললা? না, কিছু বলি নাই। অভিকে জানাতে সে চেন উদ্ধার করতে চলে গেছে, আর কোনো খবর নাই। আচ্ছা, এই ছেলেকে ফোন দিছিলা? ফোন তো করে যাচ্ছি, ফোন তো ধরে না। আল্লাহ জানে, আমার নকল জিনিসের জন্য আমার ছেলেটাকেই না জানি হারাই। কি করলি এটা? ভিতরে কি আছে জানো? আমার বাপে সে শুধু দুবাই থেকে খাঁটি 24 ক্যারেটের স্বর্ণ দিয়ে ওই চেনটা বানায় আনছে। ওই চেনটা তুই খাইলে নিলি? হ্যাঁ, বাইকের মুখে কি করলি? এটা বাইরে রোক তো কালি কালি কি করবি? কাবি খাইলে চা পাইবো? কি কাবি? কার্তিকালে চা পাইবো মানে কি? কি বলছিস? কাচ্চি খাবে মানে? কাচ্চি খাইলে কিভাবে আমরা চেন পাবো? আরে এরকম হয় মাঝে মধ্যে, নিউজ দেখো না? এরকম চিন্তা করে চেন টেন নিয়ে দৌড় দেয়, তারপরে গিলে ফেলে, তারপর ওরা যায় মানুষ খাওয়াই দাওয়ায়, তারপর ওরা আউট করায়, তারপর এখান থেকে চিন্তা নিয়ে পাশে। চল ওদের কার্তিক হইতেছি। আরে এইবার দৌড় দিবি না। কি কল ধরছে না? না, এতক্ষণ তো তবু রিং বাজছে, এখন বলে কি সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। নিশ্চয়ই ওই মেয়েটা কিছু করছে। আমি বলছিলাম না মেয়েটা ডেঞ্জারাস। দেখো, টেনশন করো না তো এত, ছেলে বড় হয়েছে, দেখো কি বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারছে, একটু পরে বাসায় ফিরে আসবে। হেরুঞ্চি তো একের পর এক কাচ্চি খাইয়ে যেতেছে। এ পর্যন্ত 7 প্যাকেট ফুল কাচ্চি সাবার করে দিচ্ছে। কিরে, তোর কি এমন কোনো চা পাইতেছে না রে?
আরে গলায় ঠিকা মরবি তো, একটু কোক খা ল। বাবু কাজ হবে তো? এই তোমার বাবু বাবু রাখো, বাবু বাবু করবা না, ন্যাকামি করার মুডে কিন্তু নাই আমি এখন। ওর যে একের পর এক কাচ্চি খাওয়াইতেছে, এগুলোর হিসাব কে দিবে? হ্যাঁ, আর আমি নিজে জীবনে কোনদিন ফুল কাচ্চি খাই নাই, হাফের উপর দিয়ে চলছে সারা জীবন, আরে একের পর এক ঠুসতেই আছে। ভাই তুই কি খালি বলবি নাকি কিছু বাইরে করবি? বাবু আমি শুনছি জামাল গোটা খেলে কাজ হয়। জামাল ভাই তোমার ভাই লাগে না, আমার কাজিন। আমাদের বাসায় একটা গাছ লাগাই গেছে না, এখানে যাবো পারবো আর জামাল গোটা নিয়ে ছড়ে খাওয়াবো। তাহলে এখন কি করব? কি হবে আর, ওরা চিৎ করে সবাই দিয়ে একটা পাড়া দেবো, সব বেড়ে যাবো। সব মামা আইতে আরে আইতে রে আইতে চল ল আমার লগে এটা বড় পরে খাবি। আয় ওঠ কই যাব? কই যাব মানে পাবলিক টয়লেটে যাব। ওটা না একটু বড় আওয়ার করে দেখিতে লাগছে। আইতে যা এনে সাইড খাবো। বাবু যখন কাবু। ভাই ভিতরের পরিবেশটা সুন্দর, ধন্যবাদ। বস্তা রাখ, দৌড় দে আর যেটা খুশি দেখছি না পরে দিন। আতে যা আতে দোষটা কমতি আছে। কেন বাবু? কেন বাবু মানে এমন একটা ভাব করতেছো জীবনে পাবলিক টয়লেটের সামনে দিয়ে দিন যাওয়া। তুমি জানো না ছোটটা 5 টাকা, বড়টা 10 টাকা। আমার কাছে টাকা নাই, দেন 10 টাকা দেন। আচ্ছা তুমি যাকে বসাই দিয়ে আসছো, মানে ও মাইনাস করার সময় যদি ফাঁকটাক দিয়ে বের হয়ে যায়, তুমি কি কমোটা বসাই দিয়ে আসছো? এত বোকা মনে হয় আমাকে তোমার? আস্তে আস্তে কি বুঝি যাওয়ার সময় তো বলে দিচ্ছি ওটার ভিতরে করবে। ও তো মানে জিনিসটা যখন বের হবে ওইটা বের কে করবে? মানে তুমি তো জানো আমার একটু চুচি পায়ের প্রবলেম আছে, আমি তো মানে ধরতে পারি না এগুলো, তো তোমার কিন্তু করতে হবে। হ্যাঁ 1 লাখ টাকা তোমার মিথ্যা ঠিকই দাবি করবে, তাহলে সেই দাবি ছেড়ে দাও, নিও না ওই টাকা। সেটা তো ছাড়বা না, নিজের বেলায় 16 আনা না। আচ্ছা দিব যা, আর টেনশন করো না, দিয়ে দেবো, সদকা দিয়ে দেবো। লাগবে না, বের হওয়ার পর পলিথিন সুদ্ধা তুমি নিয়ে নিও, আমার কিচ্ছু লাগবে না। আইসে আচ্ছা আগে আসুক, তারপর দেখবো না। আসলেই দেখা যাবে। হ্যালো, আপনি কি সেলিম সাহেব বলছিলেন? জি বলছি। আপনি কি অভির বাবা? জি। আসলে আপনার ছেলে ছোট একটা অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্ট? আমার ছেলে কিছু হয়নি তো? না তেমন কিছু হয়নি, ও মোটামুটি ভালো আছে, ও হসপিটাল আছে, আপনারা আসুন। আচ্ছা ঠিক আছে, আপনি একটু দেখে রাখেন, আমরা এক্ষুনি আসতেছি। আচ্ছা বুঝলাম। কিসের অ্যাক্সিডেন্ট? কার অ্যাক্সিডেন্ট? অভি অ্যাক্সিডেন্ট করছে। না তেমন কিছু হয়নি, সামান্য চোট লেগেছে। আল্লাহ গো, আমি বলছিলাম না ওই মেয়ে ডেঞ্জারাস, নিশ্চয় আমার অভিনয় মাইরা পালাইতেছিল। আল্লাহ আর কান্নাকাটি করো না তো। এই চলো আসো। কি অবস্থা আপনার? শরীর ঠিক আছে আপনার? পেশেন্টের কি অবস্থা? কি অবস্থা আপনার? মিস্টার রবি কেমন আছেন এখন? আমি কোথায়? আপনি তো হসপিটালে, আপনি গাড়ির সাথে ধাক্কা দিয়েছিলেন, আপনার কপাল তো অনেক ভালো, এই মেয়েটা সময় মতো নিয়ে আসছে এবং আপনাকে ব্লাডও দিয়েছে, নাহলে তো আপনার অবস্থা প্রবলেম হয়ে যেত। কি সেই ফেরেশতা?
এই মেয়েটা। সর্বনাশ, আপনি বের করেন যতগুলো রক্ত আমাকে দিছেন সব বের করেন। কি বলছেন এসব? কেন? এই মেয়ে একটু পর আমার বলবে তোরা যতগুলো রক্ত দিছিস সবগুলি কোড়ায় কন্ডায় আমারে ফেরত দে, আর না হলে রক্তের দাম আমারে ফেরত দে। আপনি রেস্ট করলে সব ঠিক হয়ে যাবে। বাই দ্য ওয়ে, ওই হিরোইন ছিল কই? পলাইছে মানে? আমার বাবার 100 ভাগ কাটি 24 ক্যারেট স্বর্ণ নিয়ে হয় পলাইছে। ওরে ওইটা নকল ছিল। এই তোর কে বলছ নকল ছিল? তো বেশি বুঝছস, ওটা আসল ছিল। এই তুই না খালি উল্টাপাল্টা চিল্লাবি না। এই চল, তুই কথা বলবি না। ওটা নকল ছিল। আমার বাপ দুবাই থেকে নিয়ে আসছে। এই থামো তোমরা, কি শুরু করলা? সরি, আসলে দোষটা আমারই ছিল। তোর মাকে যে চেনটা দিয়েছিলাম সেটা গোল্ডের ছিল না, ইমিটেশনের ছিল। ভুলটা আমি করেছি। তোর মাকে আমি এই বিষয়ে সব কিছুই বলেছি। এখন বিশ্বাস হচ্ছে? আমি তোমাকে কিছু বলে তো তোমার বিশ্বাস হয়, এখন বিশ্বাস করো? হ্যাঁ রে বাবা, তোর বাবার কাছে খালি বারবার আমি গোল্ড চাইতাম না, তারপর সে বিরক্ত হয়ে ইমিটেশনের চেন দিচ্ছে। আমি না তোকে দেওয়ার সময় আমি জানতাম না, পরে জানছি। কি কথা বললি? বাবাকে এইসব কথা বল নাকি? আচ্ছা শোনো, চলো আমরা ওর ডিসচার্জের ব্যাপারে ডক্টরের সাথে কথা বলি। খালাম্মা, এই ভাইয়া তো অ্যাক্সিডেন্ট করছে, মোর থাকা লাগে না? না লাগে না, চল চল আয় আবার চেইনটা নকল হলেও কিন্তু আমার ভালোবাসাটা আসল। কি এভাবে তাকায় আসছো কেন? আচ্ছা ঠিক আছে, আমি একটু বেশি রিয়াক্ট করছি মানলাম, বাট ভালোবাসাটা বেশি ছিল দেখি তো রিয়াকশনটা বেশি আসছে, তাই না? আর আমি যদি এরকম কিছু করতাম তুমি কি নর্মালি নিতা বলো? তুমি এগুলো করতা না। আমি তো নিতে পারি না তোমার সাথে অন্য কাউকে। আর আমার মনে হয় যা হয় ভালোর জন্যই হয়। আমি এরকম কোনো ইনসিডেন্ট না হলে আসলে কখনো রিয়েলাইজ করতে পারতাম না যে আমি কতটা। দেখো সব গার্লফ্রেন্ডরা কিন্তু মানে অনেক ইজিলি সব কিছু করে, বাট এরকম ব্লাড দিবে কাউকে, এরকম গার্লফ্রেন্ড কিন্তু পাওয়া যায় না। এটার মাধ্যমে কিন্তু আমি প্রমাণ করে দিচ্ছি যে তোমাকে কতটা বুঝছি। ব্লাডের টাকা দিতে হবে তো? কয় টাকা বিল হয়েছে বলো, দিয়ে দিচ্ছি। টাকা দিব না। আচ্ছা ব্লাডের টাকা না, টাকায় তো দিতে পারবা না, বাট একটা ওয়ে আছে এই ঋণটা পরিশোধ করার। কি করতে হবে? সেটা হচ্ছে তুমি চাইলে ভালোবাসা দিয়ে এটা শোধ করতে পারো, বাট এটা কিন্তু অনেক মানে ইজি টাস্ক, অনেক সাধনা করতে হবে সারা জীবন ভালোবাসতে। এই ভালোবাসা কখনো হারানোর নয়, নিভে থাকে কোথাও আগুনের মতো, জ্বলে ওঠে বারবার একটু বাতাস এলেই, একেই বলে ভালোবাসার বাস্তব